হাজার মধ্যে দুইজনের ঠিকভাবে জানাজা একটা মন্দির কিভাবে গোসল দেবো, কিভাবে কাপড় পরাবো, কিভাবে তার নামাজ করবো, এটা আমরা জানি না। কিন্তু এই মাদ্রাসা ছেলেগুলো এটাকে জিজ্ঞেস করেন, সে বলবে কিভাবে গোসল করাবে, কিভাবে কাপড় পরাবে, তার মাথা কিভাবে কয়টা হবে, ছেলের কয়টা হবে, মেয়ের কয়টা হবে, সবগুলো তারা বলে দিবে। সেই শিক্ষাগুলো এখন তারা নিচ্ছে। এবং এই শিক্ষাটা নাই দিয়েছিল এটা কেমন মাননীয় থাকবে। হাদিসের মধ্যে আসছে রাসূল পাক বলেন ছোট্টবেলার শিক্ষা সেটা হচ্ছে পাথরের খোদাইয়ের মতো। পাথরের খোদাই করলে যেরকম বোঝে না, আমি যদি দেওয়ালটা রং দিয়ে লিখি এটা কথা বুঝে যাবে। পাথরের খোদাই করে যে লেখার অবস্থা আপনার হাজার করবে হবে না, আরো স্পষ্ট হবে। যত বসাবে তত স্পষ্ট হয়ে দেখা যাবে। ছোট্টবেলার যে শিক্ষা, ওই শিক্ষাটা পাথরের খোদাইয়ের মতো। এই খোদাইটা যখন ভিতরে থাকবে বাঁধলে যত বসা দিবে সেটা তত সম্ভব হবে। বাতিলের মুখোমুখি যখন হবে যত কথা দিবে তত নাকি চমক দিবে, তত তার ভিতরে ওটা প্রচলিত হবে। সুতরাং এই শিক্ষাটা এখান থেকে নিতে হবে। তো আমি যদি একজন আলোর বা আলোর বা করতে পারি, কেমন ময়দানে দুনিয়াতে আমি পুরস্কৃত, দুনিয়াটা আমাকে সম্মান করবে, দুনিয়াটা আমার ছেলে আমার কখনো কষ্ট দিবে না, আমার অভাব বুঝতে দিবে না, আমার কি লাগবে না আগে সে না খেয়ে না ফলে আমার জন্য কি করবে, ব্যবস্থা করবে। আর কে আমাদের ময়দানে যখন মরবো তখন আল্লাহ রাসূল বলেন একজন হাফেজের বাপকে, একজন আলেমের বাপকে এমন একটা নূরের ক্লাস পড়াবে যে নূরের ক্লাসের আলোতে খুলতে আমাদের ময়দান আলোকিত হয়ে যাবে। মানুষের আশ্চর্য হয়ে যাবে। যারা বড় বড় পেশাওয়ালা প্রতিবন্ধী ধনী ব্যক্তি যারা আশ্চর্য তাদের এটা আমাদের ওই বিল্ডিং এর একটু কালাইয়া না ব্যাংকের আছে সেটা ভালো আমার বন্ধ করতে পারে হ্যাঁ, তার জোয়ারে চাকরি করতে সে বড় ব্যাংকের কিছু করার শুধু তার ছেলেটা মাথায় কিছু আমি আজকে তাকে এত সম্মান কেন সম্মান, তার একটা ছেলে কোরআনে আদেশ করেছে, তার একটা ছেলে আলেম হয়েছে। এজন্য আল্লাহ বলবেন ও আলেম আলহামদুলিল্লাহ দুনিয়াতে তোমার ছেলেকে ফাঁকলি করেছে, তোমার ছেলেকে ফাঁকলি দিচ্ছে, মান সম্মান করছে, কিন্তু তোমাকে যেগুলো সম্মান করেনি। আমি আল্লাহ তুমি না হলে তোমার ছেলে কখনো আলেম হতো না, তুমি না হলে তোমার ছেলে কখনো হাফেজ হতো না। মূল হচ্ছে তুমি। সেজন্য আজকে আমাদের ময়দানে আমি তোমাকে এমন একটা নূরের কাজ করাবো যে নূরের কাজের কারণে ফুলের কেবল ময়দান আমরা আমাদের ছেলে মেয়ে আমাদের করার ইচ্ছে আছে নি, আমাদের আরো আমার ইচ্ছে আছে নি, কার কার ভাষায় আল্লাহ পাক বলেন আমাদের প্রত্যেকের কবুল করুন আমিন। আজকে জুমার দিন বড় পবিত্র দিন, এই দিনের উসিলায় আমাদের ওয়াদা আমাদের মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পাক কবুল করুন আমিন। আর ভাই এটা আমার বুকের ভেতরে একটা পুরানো আল্লাহ রাসূলের কথা। এখন এটা বুঝে আসবে না হয়তো, যখন মারা যাবো তখন বুঝে আসবে, যখন সত্য বন্ধ হবে তখন বুঝে আসবে। দুনিয়ার কুটুকে টাকা বের করে তাহলে সেটা প্রতিদিন আপনার সব পৌঁছাবে, প্রতিদিন সব পৌঁছাবে। একটা মহিলা তার সন্তান প্রসবের সময় মারা গেল, তার একটা শিশু বাচ্চা হয়েছে। ওই মহিলার মনে আশা ছিল আমার ছেলেটা বড় হবে আমি একটা কোরআন হাদিস বানাবো। বলার সময় সে একটা কথা তার বোনকে বললো, বোন আমার ছেলেটাকে মানুষ করিও, দেখি শুনে রাখিও এবং তাকে কোরআন হাদিস বানাইও। আমার মনে বড় আশা তাকে কোরআন হাদিস বানাবো। বোন কি করলো, ওই ছেলেটাকে মা হচ্ছে সে কথা বলে নাই, বোনকে মা হচ্ছে সে বড় হয়েছে, কোরআন হাদিস হয়েছে। হাদিস করে বান্ধবী যখন ঘরে আসে তখন বলছে বাবা দেখো আমি তোমার মা, আমি তোমার আসল মা, আমি তোমার মায়ের বোন। তোমার মা তোমাকে দরজা মারা গেছে, তোমার মা আমার একটা আশা ছিল তোমার কোরআন হাদিস বানাবে। তো ওয়াদাটা ওই আমি বলেছিলাম তোমার কোরআন হাদিস বানাবো, আজকে তোমার কোরআন হাদিস বানাইছি। তুমি একটা কাজ করো, অমুক অবস্থানে অমুক কাছে তোমার মায়ের কবর, সেখানে কি